জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট মোকাবেলায় ১ বছর আগে নেওয়া হয়েছিল ১,৬৬৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প। সেই মেয়াদ শেষ হতে মাত্র ২ সপ্তাহ বাকি, অথচ প্রকল্পের একটি টাকাও খরচ করা যায়নি। অবশ্য এজন্য দায়ী অর্থ বিভাগের। প্রকল্প পরিচালক জানিয়েছে, অর্থ ছাড় না করায় খরচ হয়নি কোনো টাকা। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ে তৈরি হয়েছে চরম স্থবিরতা, আর দুর্ভোগে পড়েছেন সেবা প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলাম। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল পরিকল্পনা এবং প্রশাসনিক অদক্ষতায় ভেঙে পড়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। এর সরাসরি প্রভাব পড়েছে জনসংখ্যা বৃদ্ধির হারে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে দেশে মোট প্রজনন হার বেড়ে দাঁড়িয়েছে ২.৪-এ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন করে। ১,৬৬৩ কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়নে সময় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। সেই হিসেবে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। তবে বিস্ময়কর হলেও সত্য, এ পর্যন্ত প্রকল্পের কোনো টাকাই ব্যয় করা হয়নি। ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্মরণকালের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কোথাও হয়তো কয়েকটা পিল আছে, কোথাও কয়েকটা কন্ডোম আছে, অল্প কিছু সীমিত, যেটা দিয়ে ২-৫ দিনও চলা সম্ভব না, এরকম অবস্থা। ওই দেই যেগুলো একদম এমার্জেন্সি তাদেরকে দেই, আর বেশিরভাগ বুঝানো হয় যে এই করে ওষুধ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং চলে নাকি। তাহলে রুগীরা তো বাইরে যে বলবো যে ওনার কাছে ওষুধ চাইলাম ওষুধ দিল না, আসলে তো উনি জানে না যে আমার কি ওষুধ দেয়। এদিকে নতুন অর্থ বছরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেনার জন্য ১,০০১ কোটি টাকার বরাদ্দ রাখা হলেও এটি ব্যয় হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও প্রকল্প পরিচালক জানান, ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত অর্থ ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়, যে কারণে তারা খরচ করতে পারেননি। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, কাগজে অসঙ্গতি থাকার কারণে অর্থ ছাড় করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে এখনও পুরনো আমলাতান্ত্রিক জটিলতা ও দায়সারা সংস্কৃতি কাটিয়ে ওঠা যায়নি। এই পরিস্থিতি থেকে বের হয়ে জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের। আমাদের এই প্রকল্প পরিচালক যারা হন, তারা ওই প্রকল্পটা চালানোর মতো উঠানোর মতো দক্ষ কিনা, এটা এক নাম্বার দেখতে হবে। দ্বিতীয়ত, তারা যদি সাকসেসফুল না হয় সেটার কৈফিয়তটা দিতে হবে, সেই প্রশ্নগুলো আমাদের করতে হবে। সিরিয়াসলি নেন, যেই জিনিসটা হবে, প্রজেক্টটা টাইমলি হবে, এটার ইম্প্যাক্টটা ভালো পাওয়া যাবে, প্লাস যারা কাজ করবে তারাও সিরিয়াসলি কাজ করবে। জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা খাতে বিভিন্ন সময়ে নানা নামে নতুন প্রকল্প নেওয়া হলেও অধিকাংশই বিতর্কের বাইরে থাকতে পারেনি। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।